শীতের শেষ, সবজি খিচুড়ি খাবো না তা কি হয়? তাই দারুণ মজাদার আর সুস্বাদু সবজি খিচুড়ির একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমি লাভলি ইয়াসমিন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘদিন পর আবার ফিরে আসছি, প্লিজ সবাই সাপোর্ট করবেন। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। ও আর একটা কথা, যদি আপনাদের পছন্দের কোনো রেসিপি থাকে তাহলে পাঠাতে পারেন কমেন্টে। আমি সেটা রান্না করে সবার সামনে উপস্থাপন করব এবং আপনার নাম উল্লেখ করব। আমি এখানে 500 গ্রাম দেশি চাল আর 150 গ্রাম মসুরের ডাল ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম। আরও কিছু সবজি কেটে রেখেছি। সবজিগুলো যে দেখুন, এখানে আমি একটা গাজর, তারপরে একটা মূলা, ছোট্ট একটা ফুলকপি আর দুটো আলু এই যে এই সাইজে টুকরা টুকরা করে কেটে রেখেছি। আর নিয়েছি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। আর নিয়েছি সামান্য কিছু মশলা, হাফ চা চামচ হলুদ, 1 চা চামচ জিরা, 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর 1.5 টেবিল চামচ লবণ। একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর তেলের পরিমাণটা একটু বেশি দেবো, যে যেমন খান দিবেন, কিন্তু খিচুড়িতে তেলের পরিমাণটা একটু বেশি হলে খেতে একটু ভালো লাগে। আর এর মধ্যে বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি তাই দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব। তার মধ্যে দিয়ে দেব হচ্ছে রসুন কুচি আর কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমাদের বাসায় ছোট বাচ্চা আছে, আর তাছাড়াও আমরা একটু ঝাল কম খাই। এজন্য ঝালের পরিমাণটা আমরা নির্দিষ্ট করে বলে দিচ্ছি না, যে যেমন খান বাড়িয়ে কমিয়ে নেবেন। সব কিছু নেড়ে চেড়ে 1 মিনিটের মতো কষিয়ে নেব। যখন সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখনই এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। আর সবজি খিচুড়িতে চালের থেকে সবজির পরিমাণ বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। এজন্য খিচুড়িতে সবজির পরিমাণটা যেন বেশি না হয়ে যায়, সেদিকে একটু খেয়াল রাখবেন। সকালের নাস্তায় অথবা রাতে হালকা খাবারের জন্য সবজি খিচুড়িটা বেশ ভালো হবে। এখন এই গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি, এগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব। এই যে দেখুন, কষানো হয়ে আসছে। আমি এখন এর মধ্যে আগে থেকে যে চালগুলো ধুয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে আরও একটু কষিয়ে নেব। চালগুলো দেওয়ার পরে অনেকক্ষণ কষাতে হবে না, কারণ মশলাগুলো তো কষানোই। এখন শুধু একটু নেড়েচেড়ে মশলার সাথে চালটা মিশিয়ে দেব। তারপরেই আমি গরম পানি করে রেখেছি সেটা দিয়ে দেব। পানি দিয়ে চালগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন একটু লবণটা চেক করে নেব। লবণের পরিমাণ কম আছে, এজন্য আমি লবণ দিয়ে পরিমাণটা ঠিক করে দিচ্ছি। আপনারাও এই সময়ে লবণটা চেক করে নিয়ে তারপরে লবণ লাগলে দিয়ে দেবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে পানিটা কমে আসা পর্যন্ত জাল করে রান্না করে নেব। এখন চুলার আঁচ কমিয়ে দিয়ে দমে রাখতে হবে। তার আগে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে দেখুন, আমি সবজির পরিমাণটা খুব বেশিও হয় নাই, আবার কম হয় নাই, আবার অতিরিক্ত নরমও হবে না, আবার একদম ঝরঝরেও হবে না। এখন দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি, দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। তারপরে আবার দমে বসিয়ে দেব। খেয়াল রাখবেন, হাঁড়ির তলা যদি পাতলা থাকে তাহলে সেক্ষেত্রে হাঁড়ির তলায় একটা তাওয়া বসিয়ে দেবেন। তার উপরে হাঁড়িটা বসিয়ে দিলে নিচের খিচুড়ি নিচের থেকে পুড়ে যাবে না। ঢাকনা দিয়ে ঢেকে আঁচটা একদম কমিয়ে 10 মিনিট দমে রেখে দিয়েছিলাম। এখন এই যে দেখুন, খিচুড়ির এই অবস্থা। দারুণ সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। এটা আসলে বলে বোঝানো যাবে না। আপনারা নিজেরা রান্না করবেন, খেয়ে দেখবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। খুব সহজে তৈরি হয়ে গেল দারুণ মজাদার আর সুস্বাদু সবজি খিচুড়ি। যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অশেষ ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, কারণ আপনাদের সাপোর্টই আমার চলার পথের পাথেয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।